খুবই দুঃখজনক একটি বিষয়, বিনোদন কেন্দ্রে ঘুরতে এসে যদি নিজের কুলের বাচ্চাকে লাশ করে ঘরে ফিরতে হয়, এ আবার কি ধরনের বিনোদন। আবার প্রতিদিন নানা আপত্তিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। বখাটে উচ্ছৃঙ্খল ছেলেরা মেয়েদের করছে টিজিং এবং নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে করছে মারামারি। আমি এতক্ষণ কথা বলছিলাম নরসিংদীর ভাইরাল প্লেস শেখ হাসিনা সেতু বা নাগরিয়াকান্দি ব্রিজকে কেন্দ্র করে যে বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে সেটিকে নিয়ে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এটি হচ্ছে একটি সচেতনতা এবং সতর্কমূলক ভিডিও। বিনোদন কেন্দ্রে মানুষ ঘুরতে আসবে, এটিই স্বাভাবিক, কিন্তু এটিকে যদি দুর্ঘটনাতে পরিণত করেন তাহলে সারা জীবন একটি কষ্ট হিসেবে জীবনে বয়ে বেড়াতে হবে। প্রথমেই বলে নিচ্ছি, আমাদের ভালোবাসার মানুষজন সহ নরসিংদী সদরের যারা ভিডিওটি দেখছেন তারা আপাতত এক সপ্তাহ এই বিনোদন কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। পরবর্তী কোনো সময়ে যাবেন, কারণ এটি যেহেতু আমার আপনার ঘরের কাছে, তাই যে কোনো মুহূর্তে যেতে পারবেন। যারা জেলার বাহির থেকে ঘুরতে আসছে তাদের সুযোগ করে দিন। এলাকাবাসীকে নিজ বাড়িতে স্বস্তিতে থাকার ব্যবস্থা করুন। অনেকেই বলবেন আপনি গেলেন কেন। আমি এখানে গিয়েছি প্রায় রাত 9টার দিকে এই সতর্কতামূলক ভিডিওটি বানানোর জন্য। তখনও কিন্তু মোটামুটি মানুষের প্রায় ভিড় ছিল। প্রশাসন সহ এই বিনোদন কেন্দ্রে যাদের ব্যবসার প্রতিষ্ঠান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বখাটে উচ্ছৃঙ্খল ছেলেদের পুলিশের হাতে হস্তান্তর করুন। তারা প্রতিনিয়ত ইপটিজিং, মারামারি সহ প্রকাশ্যে মাদক সেবন করছে, যেটি খুবই বিব্রতকর দর্শনার্থীদের জন্য। এই বিনোদন কেন্দ্রের কারণে সারা বাংলাদেশে নরসিংদীর একটি আলাদা খ্যাতি অর্জন হয়েছিল, আর এটিকে এখন আমরা কলঙ্কিত বা নোংরা অধ্যায়ে পরিণত করেছি। আমরা যারা নরসিংদীর সচেতন নাগরিক আছি, আমাদের উচিত আমাদের ঐতিহ্যকে রক্ষা করা। এই বিনোদন কেন্দ্র ঈদের দিন এবং এর পরবর্তী 2 দিন মানুষের মেলাতে পরিণত হয়েছিল। দীর্ঘ সময় যানজট ছিল, মানুষের উপচে পড়া ভিড়ে কিন্তু 3 জন শিশু নিহত হয়েছে। আমি চাচ্ছিলাম সতর্কতামূলক ভিডিওটি ঈদের আগেই আপলোড করতে, কিন্তু নানা ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি। এগুলো দেখে আর বসে থাকতে পারিনি, তাই আপলোড করে দিলাম। তাই আপনাদের উচিত এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা, যাতে আপাতত তারা এখানে আসা থেকে বিরত থাকেন। অনেকেই মেসেজ দিচ্ছিলেন, ভাইয়া নরসিংদীর বিনোদন কেন্দ্রে নাকি মানুষ মারা গিয়েছে, এখানে কিভাবে ঘুরতে আসবো। আবার অনেকেই বলছিলেন, ভাইয়া নরসিংদীর জন্য বা সারা বাংলাদেশের জন্য আপনি একটা সতর্কতামূলক ভিডিও আপলোড করেন। অনেকেই যেহেতু আপনাদের ভিডিও দেখে, আর আজকের ভিডিওটা কিন্তু সেই জন্যই আপলোড করা, যাতে মানুষ একটু সতর্ক হতে পারে। আমাদের এই নরসিংদীর বিনোদন কেন্দ্রটি আসলে অনেক সুন্দর, কিন্তু এই ঈদে এটিকে কিন্তু আর আমরা সুন্দরের কাতারে রাখতে পারিনি। এটাকে কিন্তু এখন আমরা নরসিংদীর মানুষ মাথার একটা বোঝা হিসেবে পরিণত করেছি। আপনারা এখানে ঘুরতে আসবেন ভালো কথা, কিন্তু আপাতত এই এক সপ্তাহ এখান থেকে বিরত থাকুন। বিশেষ করে আজ পহেলা বৈশাখেও কিন্তু এখানে মানুষের উপচে পড়া ভিড় হবে। যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এই পহেলা বৈশাখেও এখান থেকে বিরত থাকুন। মানুষকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিন। এখন ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা নিজের জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, তারা আপাতত 7 দিনে এখানে যাবেন না। ভবিষ্যতে কোনো সময় বা কোনো মুহূর্তে আপনি এখানে ভালো সময় কাটাতে যাবেন। আর যাদের কুলে শিশু আছে বা নিজেদের বাচ্চা আছে, তারাও কিন্তু এখানে তাদেরকে নিয়ে যাবেন না। আমি আগেই বলেছি, এখানে কিন্তু যারা গিয়েছে বাচ্চা নিয়ে, তাদের এখান থেকে কিন্তু 3 জন বাচ্চা নিহত হয়েছে। যাদের বাচ্চা আছে শখ করে এখানে নিয়ে যাবেন বিনোদন কেন্দ্রে একটু বিনোদনের জন্য। বিনোদন কেন্দ্রের মধ্যে বিনোদন নিতে গিয়ে কিন্তু আসলে নিজের জীবনে একটি দুঃখজনক ঘটনাও কিন্তু ঘটিয়ে ফেলতে পারেন। পার্সোনালি এখানে কিন্তু আমরা প্রায় যাই এবং অনেক ভিডিও আপলোড করি। আমাদের সাথে কিন্তু নরসিংদীর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কিন্তু এখানকার ভিডিও আপলোড করেছেন, এই জায়গাটিকে সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছেন। এটা দেখে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরও এখানে এসে ঘুরে গিয়েছেন। এই জন্য কিন্তু এই নাগরিয়াকান্দির সুখ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা যে উৎসুক জনতা আছে, আমরা কিন্তু আসলে এটাকে আর সেই সুন্দরের জায়গায় রাখতে পারিনি। মানুষের উপচে পড়া ভিড়ে কিন্তু এখানে গেলে খালি মানুষের মেলাই পাবেন। এখন কিন্তু আর বিনোদন কেন্দ্র নাই। এটা কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, তখন আপনারা যেতে পারেন। এটি একটি সতর্কতামূলক ভিডিও, তাই কেউ নেগেটিভ হিসেবে নেবেন না। আমি চেষ্টা করেছি মানুষকে একটু সতর্ক করার জন্য, আর এখান থেকে মানুষকে একটু বিরত রাখার জন্য আপাতত 7 দিন। আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।